খাবার নেই, আগের মতো লোক আসে এখন? মানুষের ঘরে খাবার না থাকলে মানে সেটা কি কষ্টের ব্যাপার না? সেটা সব থেকে। তারপর কাপড় ঠিক মতো নেই, কাপড় বলতে কি যে রোজকার স্নান করবো তার জন্য সাবান নেই, ঠিক আছে, জলের প্রবলেম হয় তার জন্য এরকম জল ফেলে ওয়েস্ট করে, কিন্তু স্নান করা যায় না শত্রুগুলো, ঠিক আছে, শত্রুরা জল ফেলে ওয়েস্ট করে কিন্তু স্নান করতে দেন আমাকে। আমার যে এরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে রয়েছি এবং ঘরে কোনো খাবার নেই। তোমরা গিয়ে দেখতে পারো গিয়ে ঘরে কোনো কোনো খাবার নেই যে আমি, আর আমার অভ্যাস নেই আমি কোনো খাবার লুকিয়ে রেখে মিথ্যা কথা বলি, সেরকম আমার অভ্যাস নেই। না আমি কখনোই মিথ্যা কথা বলি যে আমি খাবার থাকতেও মিথ্যা কথা বলা আমার অভ্যাস নেই। এবার তোমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ অবশ্যই। যে আমি এটা বললাম যে চাল বেটে হালুয়া বানাচ্ছি, ঠিক আছে, তো ভাত বানিয়েছিলাম আজকে, জানি না কতদিন ভাত খেতে পারিনি জানো, না হলে বোধহয় 10-12 দিনের বেশি। তো এবারে তারপরে হঠাৎ করে কাল জানি না কি ইচ্ছা হয়েছিল ভাত বানিয়েছি, আবার কাল আজকেও ভাত বানিয়েছি, ঠিক আছে, অতি কষ্টে কাঠের জালে পুড়িয়ে অনেক মানে অনেক রকম মানে পারা যায় না অত কষ্ট করতে, তবুও সেই কষ্ট করে আমাকে ভাত বানাতে হচ্ছে। ভাতটা খাবো কিসের সঙ্গে? শুধু ভাত। আর লঙ্কা খেতে পারি না, যদি লঙ্কার গুঁড়ো ঢালি তাও মুখ জ্বলে যায়, খেতে পারি না লঙ্কার গুঁড়ো বা মানে ঝাল জিনিসটা। তো না আছে ঘরে কোনো আলু পেঁয়াজ, না আছে তোমার ঘরে কোনো সবজি, না ডিম, না মাছ মাংস। এ তো এই মাসটা পুরো বলতে গেলে এইভাবেই চলছে, এই মাসটাই পুরো। ঠিক ঠিক। আগে যে এরকম সবাই ভিডিও বানাতে আসতো তারা কি এখনো এরকম আসে না কমে গেছে? এখন দেখো আমার মনে হয় যে প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যার মধ্যে প্রত্যেকেই ভুগছে, তাই না? তো হয়তো সেই কারণে আসতে পারে না বা আসে না। এবারে কার কি ব্যক্তিগত ব্যাপার আমি জানি না, তবে আমি যখনই যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি তার সেই যে উত্তরটা দিই। এবং আমি কারোর নামে আমার সমালোচনা করা ভালো লাগে না, আমি কারোর সমালোচনাতে কখনো এন্ট্রি করতেও চাই না, বা কারণ বাজে কথা বলার জন্য কারোর মধ্যে ঢুকতে চায় না। কিন্তু যার নাকি থাকে আমার এরকম অভ্যাস, তারা ইচ্ছা করে জোর করে গায়ে পেতে আমার সঙ্গে ঝগড়া বাঁধতে চায় এবং তাদের সারা মিগলি দেখিয়ে চাই যে তারা আমার সঙ্গে প্রতিশোধ নেবে বা অন্যায় করে যেতে। ঘরে কোনো চাল নেই, মানে যদি বা কোনো প্রকার চাল আছে কিন্তু সেটাকে বানিয়ে তো খাওয়ার কিসের সঙ্গে খাবো? কোনো তরকারি নেই, না কোনো ডাল, না ডিম, না মাছ মাংস, কোনো এমনকি একটা পেঁয়াজও নেই যার মাধ্যমে ভাতটা কোনো প্রকারে পেঁয়াজ খাওয়ার অভ্যাস নেই, কিন্তু তবুও ঠিক আছে। তো তোমরা খুঁজে দেখতে পারো এই সমস্ত কথাগুলো আমার সঠিক কিনা মিথ্যে। না সঠিক। তো আজকে কেউ আসেনি না সারাদিনে? এটা জাস্ট তোমরা আসলে, তুমি আসলে এখন, তাছাড়া কোথায় আসলে তোমরা আসলে, এছাড়া তো কেউ আসেনি সকালে। কাল পরশু কেউ এসেছিল? না না কেউ আসেনি। আর যাই সব এখন আমি যা বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষকে ভুগতে হচ্ছে, অবশ্যই, তাই না? তো কাকে কি বলবো, কাকে কি বলবো, কিন্তু হ্যাঁ যাদের মাধ্যমে আমার এই মানে এই পরিস্থিতি হয়েছিল অবশ্যই তাদেরকে আমি, তাদের প্রতি আমার প্রচন্ড বিতৃষ্ণা, প্রচন্ড ঘেন্না, প্রচন্ড মানে তাদেরকে আমি হেট বলো বা ঘেন্না বা দেখতে চাই না, যা আমি অনেক সময় তাদের আমার ভাষা দিয়ে বোঝাই, কারণ কি তারা যেমনটা আমি তাদের সেই ভাষা বলি, ঠিক আছে। তোমার এই জায়গাটা পুরো তো প্রচুর নোংরা হয়ে গিয়েছে দেখছি, বোতল অনেক পড়ে আছে। সকাল থেকে ওইদিকে তো আমি যাই না, বাইরে বেরোনো না বাইরে জল আনার জন্য যাই না, তাছাড়া তো আমার বাইরে কোনো কাজ হয় না। আবার যখন দেখি হ্যাঁ পাতা পুড়ে গেছে ওগুলো জ্বালাতে হবে তখন আবার এখানে জ্বালিয়ে ফেলি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যতটা বাড়ি বারান্দা পরিষ্কার রাখি। এখন তোমরা আসলে জুতো পরে এসছে, সেটা তুমি আমায় জিজ্ঞেস করলে জুতো পরে আসলে, কিন্তু এরকম তো অনেকজন আসতো, যখন আসতো তখন আমাকে ওই কল থেকে জল এনে এনে ধুয়ে ধুয়ে পোষা করতে হতো। তো এখন কথা হচ্ছে আমার পায়ের তলা, সেই কারণে অনেক অনেক পায়ের তলার প্রচন্ড মানে মানে খুবই খারাপ। তবুও আমি কি করা যাবে, আমাকে তো আর কেউ বানিয়ে দিতে পারবে না, বা কেউ কাছে থাকে না যে সে বলবে হ্যাঁ তুমি এটা করো বা এটা করো, এরকম অ্যাডভাইস কেউ দেয় না, ঠিক আছে, বা এরকম ধরনের পরামর্শ। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম আমার পরিস্থিতি তুমি তো দেখতে পাচ্ছ যে কেমন ধরনের। এখন কথা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জিনিসটা তো সবসময় খাই না, আমার অভ্যাস নেই। কোল্ড ড্রিঙ্কসটা আমি তখনই খাই যখনই দেখি আমি কোনো খাবার খেয়ে হয়তো ডাইজেস্ট হলো না, বা ধরো গা গুলাচ্ছে, বা হয়তো বা মানে ইচ্ছে করলো, যদি ইচ্ছে সহজে করে না, কিন্তু সাপোজ ভাবো, এই হচ্ছে ব্যাপার। ঠান্ডার দিন তাহলে এইরকম ভাবে কাটছে? এরকম এমনকি একটা ব্ল্যাঙ্কেটও ছিল না আমার কাছে, ওই একটা তোমার বেবি উলের একটা চাদর, আর একটা তোমার গিয়ে অনেক পরে দিয়ে গেছে আর একটা সুতির চাদর, একটা শাড়ি গায়ে দিয়ে শুতাম এরকম করে বিছানাতেই। কিন্তু কথা হচ্ছে এরকম ভাবে যেমন
ভাইরাল হওয়ার পরে প্রত্যেক বছরে যে মানে কন্টিনিউ প্রত্যেক বছরে যে ব্ল্যাঙ্কেট দিত সেসব কেউ আনেনি, দেয়নি। এবার কারণ কি তারাই জানে। আমার মনে হয় না যারা আমাকে ভালোবাসতো বা বাসে তারা আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে, আমার আশা হয় না। তবে হ্যাঁ, যারা নাকি আমার শত্রু, আমার ভালো চাই না, আমাকে আমার খারাপ পরিস্থিতি যারা নাকি খুব খুশি হয়, আনন্দ পায়, তাদের তো অবশ্যই আমি এই কথাই বলবো যে হ্যাঁ, তাদের জন্য এই পরিস্থিতি। তো হ্যালো গাইস, আপনারাই শুনলেন যে তোমরাই শুনলে যে রানু মণ্ডল এখন কেমন আছে আর কিভাবে দিনকাল কাটছে এই শীতের দিনে। খুব অভাবে, খুব কষ্টের মধ্যে রানুদি এখন দিনকাল কাটাচ্ছে এই ঠান্ডার মধ্যে। তো রানুদিকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা আছে। তো রানুদি মুখ থেকে আমি সবকিছু শুনে বললাম, খুব খারাপ লাগলো যেগুলো বললো। দিন মনে করো খাওয়ার মানে খাইনি, এরকম মানে ভাত খেতে পাইনি, ওই হয়তো বিস্কুট হয়তো থাকলো, বিস্কুট চা খেলাম, এইভাবে এই বাড়িতে এই মাসেই আমাকে এতদিন কষ্ট করতে হয়েছে। তারপরে আমি বললাম না, হঠাৎ কালকে আমি রান্না করেছি আর আজকে ভাত, কিন্তু খাওয়া তা কিসের সঙ্গে খাবে? ভাতটা বানিয়ে তো শুধু খেতে ইচ্ছা করে না, কিন্তু এখন খিদে, তাই খেতে হয়েছিল। তো হ্যালো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ রানুদির সঙ্গে আমি আছি, রানুদির বাড়িতেই। রানুদি এখন বর্তমানে খুব কষ্টের মধ্যে দিনকাল কাটাচ্ছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, আর পারলে রানুদিকে একটু হেল্প করো। আমিও কতটা পারবো জানি না, কিন্তু হেল্প করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই রানুদিকে এসে হেল্প করে যে, কারণ রানুদি কতদিন বললে 10-12 দিন এখনো পর্যন্ত ভাত খাইনি। না, আজকে খেয়েছি, কিন্তু খাওয়ার মতো খাওয়ানো সবজি ছাড়া, মানে কোনো তরকারি ছাড়া, কোনো মানে না ভেজ না নন ভেজ, কোনোটাই না। ঠিক আছে, তো আমি জাস্ট শুধু ভাত খেয়েছি, কারণ কোনো টিফিন নেই। তো টিফিন তো হয় না কোনো সময়, খেলে জাস্ট চা বিস্কুট, তারপরে হয় যদি থাকলো ঘরে রান্না হলো, আর না থাকলো, চাল না থাকলে একটা একেবারেই হয় না রান্না। কিন্তু ভাবি কতটুকু কি বানানো যায় চালে। টমেটো ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে ওটা বানাবো, হালুয়াই বানাবো, তাই বানালাম। তো রানুদি আজকে হালুয়া বানিয়ে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনো খাইনি, খাবে, ওই কড়াইয়ের মধ্যে আছে। ঠান্ডা হয়ে গেল হয়তো তোমার হালুয়া, আমি এসে ডিস্টার্ব করে দিলাম। খাওয়া যাবে না, না গরম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠান্ডায় তারপরে খেতে হয়, একেবারে আবার ঠান্ডা না যেতে খাওয়া যায়। হ্যাঁ, একদম গরম হলে তো খাওয়া যাবে না। আমি এসেও একটু ডিস্টার্ব করে দিলাম, তাই না? আমি তো সে কথা তোমায় বলিনি, তুমি এসে ডিস্টার্ব করেছো আমাকে, বলেছি আমি? না না, তোমাকে খুব ভালো লাগে, প্লাস তোমার সঙ্গে আমার অনেক ভিডিও অনেক পাবলিক দেখেছে। রাস্তাঘাটে গেলে যেরকম আমাকে বলে, এর আগে বলেছিলাম রানু মণ্ডলে ভাতার এই কথাটা বলেছিল, তোমাকে বলেছিলাম। হ্যাঁ, ভাতার বলেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতার অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগে না, আবার স্বামী অথবা পতি বা কি বলে হাজবেন্ড, এইসবের এইটার মানে তাই তো, এই কথা বলার মানে তাই। এর আগে আমি বলেছিলাম এই কথাটা তোমাকে, তো তুমি বলেছিলে ভাতার নামে ভাতার, কিন্তু কি যেন একটা কথা বলেছিলে। আমি ভাবতাম বোধহয় ওটা গালাগালি, যেন এই ভাতার কথাটা আমি ভাবি বোধহয় গালা, কারণ আমার একটা নানি ছিল, সে রেগে গিয়ে কখনো কখনো বলতো, তো আমি ভাবতাম বোধহয় গালাগালি, যেমন আরেকটা ভাষা বলে না। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে অ্যাকচুয়ালি মেয়েদের তো, মেয়ে যারা নাকি ছোট মেয়ে, তার বয়সে কম বা বাচ্চা মেয়ে তাকে অনেক সময় কেউ রেগে গিয়ে মাঝি বলে না। তারপর মাঝির কথার উদ্দেশ্য যে খারাপ তাও না, কিন্তু শুনতে যেন ভালো লাগতো না, আর ওগুলোকে মানে খারাপ ভাষা বলেই প্রয়োগ করতো। ঠিক আছে, তখন আমি তাই বুঝতাম, কিন্তু পরে বুঝলাম যে ওর ভাষার মানে স্বামীর পর্যায়ে বা হাজবেন্ড ওয়াইফ বা তোমার কি বলে পতি পত্নী, এই ধরনের কোনো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। তোমার সঙ্গে আমার প্রচুর ভিডিও অনেকে দেখেছে, অনেক ভিউজ পেয়েছে। আমিও খুব খুশি, অনেক দূর থেকে আসলাম সেই জন্য, যে 2025 সালে রানুদি কেমন আছে আমি একটু এক নজর নিজে চোখে দেখে আসি। তো আজকে এসে সত্যি, এর আগে যেরকম আমি এসেছিলাম, এসে রানুদিকে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু আজকে এসে সত্যি খুব খারাপ লাগলো। আর রানুদির বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, বাইরেটাও খুব নোংরা হয়ে গেছে, নোংরা পরিবেশ হয়ে গিয়েছে। আর রানুদিও কিন্তু খুব কষ্টে আছে, যে রকম রানুদির ড্রেস দেখলে বোঝা যাবে কতটা ইয়েতে আছে। 10-12 দিন হয়ে গেল খাওয়া দাওয়া করেনি,
তারপরে আবার স্নানও হয়নি অতদিন, ধরো চানও করতে পারোনি। এবার তুমি বলো কিরকম মানে পরিস্থিতি ছিল বুঝো। আচ্ছা। আবার প্রথম কথা স্নান নেই, মানে ইয়ে নেই, তোমার সাবান নেই। সাবান নেই। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি রানুদির বাড়িতেও আগে প্রচুর জন আসতো, দিনে 2-3 জন 4 জন 7 জন 10 জন করে আসতো, এখন কিন্তু সেরকম আর আসছে না, এখন কমে গেছে অলরেডি, অনেকে খুব কম আসে এখন, তাই না? হ্যাঁ, মানুষ মাত্র স্বার্থপর, যখন স্বার্থ ছিল তখন আসতো, ওই যেমন ভাইরাল হয়েছিল তাই সেই ক্ষেত্রে যারা এসেছিল বাসে। আবার যেসব মানুষ ধরো ভালোবাসে, হয়তো হৃদয় থেকেই ভালোবাসে, কিংবা হয়তো দেখো জানি না, এখন মানুষের মনের খবর তো আর বলা সম্ভব না, কখনো ভালো কখনো বা দেখায় যে খুবই জঘন্য, তাই না? অবশ্যই। সেই কারণে বলা যায় না। তবে যদি মানুষ বলে, মানুষ মানে হচ্ছে যার হোশ থাকে, যার তার হৃদয় থাকে বা তার ব্যবহার সৎ হয়, তাকে মানুষ বলা যাবে। কি বলে, আদিম যুগের মানুষ যেমন হনুমান এসেছিল, কতগুলো বাড়ির মধ্যে অনেকগুলো হনুমান, ওই বাড়িতে পাঁচিলের প্রবেশ ছিল, তারপরে গলি দিয়ে ঢুকেছিল অনেকগুলো হনুমান, আর প্রথমে ওই রাস্তা দিয়ে এসছে, তারপরে গলির মধ্যে ঢুকেছিল। তো ওই সমস্ত হনুমান তো ওরা তো আর মানুষ নয়, তাই না? ওদের থেকে মানে স্কুলে পড়াশোনা করি, ওদের থেকে মানুষ পরিণত করেছিল। যখন মানুষ জামা কাপড় পরে, হনুমান ওগুলো তো জামা কাপড় পরে না, কিন্তু মানুষ জামা কাপড় পরে, কিন্তু দেখা যায় তাদের থেকে কোনো কিছুই আলাদা নয়। অবশ্যই। হ্যাঁ, রানুদির কাছে এই কারণে আসি যে রানুদি কেমন আছে সেটা দেখার জন্য। আর আজকে এসে খুব খারাপ লাগলো, রানুদি খুব খারাপ আছে, শরীরও খুব খারাপ হয়ে গেছে আগের থেকে, পরিবেশটাও খুব নোংরা হয়ে গিয়েছে। তো এসে খুব খারাপ লাগলো। আগে 2023 সালে 24 সালে যেরকম দেখেছিলাম সেই রকম অবস্থায় নেই বর্তমানে। রানুদির বাড়িতে আগে প্রচুর জন আসতো ভিডিও করার জন্য, বিরিয়ানি নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, এখন কিন্তু সেরকম আর কেউ আসছে না। তো রানুদি 10-12 দিন ধরে ভাত খায়নি, আজকে মনে হয় খেয়েছে বললো না? আজকে কালকে খেয়েছি, আজকে আর কালকে খেয়েছে, তো খাইনি, তারপরে বানিয়েছে। আচ্ছা আচ্ছা। কি করবো, হঠাৎ জানি না, আমি ভাবতে পারিনি, কারণ ঘরে তো কিছুই ছিল না। তো হঠাৎ কি মনে হলো, তাই জন্য কালকে বানিয়েছিলাম, আজকে বানালাম। ঠিক আছে, ভাত। আচ্ছা, তো রানুদি একবার সেই তোমার ভাইরাল গানটা একবার বলে দাও, অনেক দিন পর 2025 একটু নতুন করে, তেরি মেরি কাহানি। আচ্ছা, বলো। ছাই উঠছে তো, तुमसे ही था दिल की लगी, तुमसे ही है ये जिंदगी, तुमसे ही था मेरा जहां, तुमसे ही थी दीवानगी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। হ্যাঁ, থ্যাংক ইউ রানুদিকে এই গানটা করার জন্য। এখন একটা নতুন গান বেরিয়েছে, শুনেছো? না, কোনো গান জানি না আমি। ছি 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 রে ননি ছি ছি ছি, শুনেছো? হ্যাঁ, ওই যে যেমন ব্যক্তি ছিলাম তার গান, আমার তো ভালো লাগে না শুনতে। অবশ্যই গানটা দায়ী ছিল, ওখানে ওই একজন এসেছিল, সে বারবার শোনাচ্ছিল, ওই শুনলাম। ওই কি গানটা ওরকম গাইয়েছিল, কি বলে, ধনকে চিল্লি আমি অ্যাকচুয়ালি এরকম বলি, ধনাকে চিল্লি মনাকে চিল্লি আমাকে চিল্লি না, ছি 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 ননি ছি। এই গানটা প্রচুর ভাইরাল চলছে, একটু বলো না যেটুকু পারো। বললাম তো, যতটুকু পারলাম তাই তো বললাম। তোমাকে সরাসরি আমার ফেসবুক ফ্রেন্ডরা দেখছে, কথাটা বললাম, বলো। সুর দিইনি, কথাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গানের কথাটা বললাম। এই যে কি বলে, ধনাকে চিল্লি মনাকে চিল্লি আমাকে চিল্লি না, তুই ধনাকে চিল্লি মনাকে চিল্লি আমাকে চিল্লি না, ছি 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 রে ছি 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 রে ছি 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 ননি ছি 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 রে ছি 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 রে ছি 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 ননি ছি ছি ছি।